হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এই রিসেন্ট একটা ঘটে যাওয়া ঘটনা। আমি একদিন আসছিলাম, এই 2-4 দিন আগে টোটো করে আসছিলাম। একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি। আসছিলাম টোটো করে, তখন আমার পাশে একটা মহিলা বসেছিল। মহিলাটা আমাকে বলছে, মা আমার পাটা এত ব্যথা, আমি হাঁটা চলা ঠিক মতন করতে পারি না। তা আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কোথায় গিয়েছিলেন? বললো আমি একটু এই ট্যাক্স অফিসে গেছিলাম, এই বাড়ির ট্যাক্সের রসিদ জমা দিতে। তা আমি তখন জিজ্ঞাসা করলাম যে আপনার আর কেউ নেই? বলল না, আমার 2টো মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গেছে, সেই কারণে আমার আমার ট্যাক্সের রসিদটা জমা দিতে যেতে হয়েছিল। তখন আমি বললাম, কেন মেয়েরা কোনো হেল্প করে না? বা মেয়েরা আপনার পায়ে ব্যথা, তা আপনার সেই ক্ষেত্রে মেয়েরা বলে কি, হ্যাঁ মেয়েরা বলতে বড় মেয়ের সাথে আমার 12 বছরের কোনো সম্পর্ক নেই। আর ছোট মেয়ে আমার মানে ওই মাঝে মাঝে একটু ফোন করে, খুব বেশি একটা ফোন টোন করে না, ওই আনেকালে একটু ফোন করে। তাহলে কেন বড় মেয়ের সাথে 12 বছর সম্পর্ক নেই কেন? তখন বললো, বড় মেয়ে অ্যাকচুয়ালি ওনার যে হাজব্যান্ড, সে ভিডিওতে চাকরি করতো। এবার ভিডিও অফিসে চাকরি করতে করতে হাজব্যান্ডটা মারা গেছে। এইবার মারা যাওয়ার পরে সেই চাকরি চলাকালীন যেহেতু মারা গেছে, চাকরিটা বড় মেয়ে পেয়েছে। কিন্তু বড় মেয়ে এখন ওনার সাথে কোনো সম্পর্ক নেই, ইভেন ওনাকে ফোন পর্যন্ত করে না। মানে আমার সাথে উনি দুঃখ করে এই টোটোতে বসে বসে গল্পটা করছিল। তখন আমি বললাম, কি বলছেন? বলে হ্যাঁ, বাবার চাকরি পেয়েছে, বাবার চাকরির পয়সা নিচ্ছে, কিন্তু আমাকে দেখাশোনা তো দূরের কথা, আমার সাথে ফোন পর্যন্ত করে না। তা আমি বললাম, আপনি তো পেনশন পান? বললো হ্যাঁ, আমি পেনশন পাই। তাহলে আপনি যা পান তাতে তো চলে যায়। বলে হ্যাঁ চলে যায়, কিন্তু আমার তো আর একটা তো দেখার লোক লাগে, তাই না? আর আমার বাড়িঘর যা আছে সবই তো 2 মেয়ের নামে। তা আমি তখন ভাবলাম, বন্ধুরা, যে কি মানুষ, মানে কি পেটে ধরেছে যে মার সাথে 12 বছর সম্পর্ক নেই। তাই ভাবি বন্ধুরা, যে সত্যি কথা বলতে কি, আমার বাবা মা নেই, আমি বাবা মার একটাই সন্তান, কিন্তু আমি আজও মার জন্য কান্না করি। আর সে কিভাবে মাকে ছাড়া বেঁচে আছে।